হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফাইবার বাংলা টিউটোরিয়াল হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট পার্ট 3। অর্থাৎ আজকে আমরা ফাইবার বাংলা টিউটোরিয়াল পার্ট 3 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে কিভাবে ফাইবারের মধ্যে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি সে বিষয়টা। তো এখানে আমরা আজকে এখানে পার্ট 3 তে বলছি যে ফাইবার আমরা অ্যাকাউন্ট তৈরি করার আলোচনা করব। তো এখানে এছাড়াও কিন্তু ফাইবারের উপরে আমার কিন্তু অলরেডি আমার চ্যানেলে আরো 2টা ভিডিও দেওয়া আছে। তো এখানে ধরেন যে কি আমরা পার্ট 1 এর মধ্যে যে ফাইবারে আপনার একজন বিগিনার হিসেবে কাজ করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে স্টেপগুলো আপনি জানতে হবে, ফলো করতে হবে, সেটা একটা বিগিনার গাইড আমার এখানে পার্ট 1 আলোচনা করা আছে। তারপরে পার্ট 2 তে আমরা কেন আলোচনা করছিলাম যে ফাইবারে আপনার কাজ করার পূর্বে যে ফাইবারের যে আপনার টার্মস অফ সার্ভিস, পাশাপাশি লেভেল সিস্টেম, তো এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের নলেজ থাকতে হবে। তো এখন এই 2টা ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা 2টা ভিডিও দেখতে পারেন। তো এখানে ফাইবার ছাড়াও আপনার আমার চ্যানেলে আসলে যে আপনার এসির উপরে কিন্তু আমার ফুল কোর্স, মানে এসির উপর আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, চাইলে আপনার এসির ভিডিও, তারপরে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তাছাড়া কিভাবে একটা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, তো ওই বিষয়গুলোর উপরে কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনারা চাইলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লে লিস্টে আসেন, বা প্লে লিস্টে আসলে আমার এখানে ফাইবার, তারপর এসইও, ও কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের আমার এখানে যে প্লেলিস্ট দেওয়া আছে, চাইলে আপনারা এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। বাস তারপর আপনারা যদি আমার এখানে এই যে এই দিকে আসেন, আসলে আপনারা স্টোর থেকে আপনারা যদি কোনো প্রোডাক্ট পারচেজ করতে চান, তাহলে এখানে কিন্তু আমার এখানে এই যে আপনার ফোর্থ ওয়াল আপনার যে এটা আছে, আপনার যে ই কমার্স সাইটটা আছে, সেই সাইটের আমার এখানে কিন্তু বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট গুলো এখানে দেওয়া আছে। আপনার সফটওয়্যার রিলেটেড সেই বিভিন্ন প্রোডাক্ট থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট যেগুলো পারচেজ করতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন এখন আমরা আজকে ভিডিও শুরু করি। বাস তাইলে এখন আমরা আজকে থেকে ফাইবারের মধ্যে আমরা কি করব, একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করব। কারণ আমরা এমন অ্যাকাউন্টটা তৈরি করব যাতে আমাদের অ্যাকাউন্টটা কি হয়, ফাইবার আমাদের অ্যাপ্রুভ করে। কারণ আমাদের দেখা গেছে অনেক সময় আমরা যারা অ্যাকাউন্ট তৈরি করি তাদের আমাদের প্রোফাইলটা কি হয় না, অ্যাপ্রুভ হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্ড্রয়েড প্রোফাইল আমরা তৈরি করবো যাতে আমাদের প্রোফাইলটা ফাইবার কি করে, আমাদের অ্যাপ্রুভ করে। তাহলে চলুন কাজটা শুরু করি। বাস কাজটা এখানে শুরু করার জন্য আমরা চলে আসবো কোথায়, আমাদের এখানে গুগল ক্রোম ব্রাউজার আসার পরে আমরা এখানে কি লিখবো, fiber.com। আমরা এবার লেখার পর এন্টার প্রেস করবো। বাস আমরা চাইলে সরাসরি এই ব্রাউজারে এবার লিখে আসতে পারি, বা চাইলে আপনি এখান থেকে যদি লেখান ফাইবার লেখার পরে আপনি এখান থেকে ধরেন যে সার্চ দিলেন, এই যে তারপরে এখানে এই যে লিঙ্কে, আপনি এখানে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনার সরাসরি ফাইবার আসতে পারেন। বাস আপনি একেবারে আসলে হবে। বাস ফাইবার আসার পরে আমাদের কাছে ফাইবারের এইরকম ইন্টারফেস চলে আসছে। বাস আসার পরে কিন্তু এখান থেকে ধরুন আপনার এই যে ইন্টারফেস গুলোর সাথে একটু পরিচয় নেবেন, যেটা ফাইবারের লোগো, তারপর আসলে এই ফাইবারের পুরো যে বিভিন্ন অপশন গুলো দেওয়া আছে, এগুলো আপনার এখান থেকে যে আপনি কি করতে পারেন, আই এম লুকিং টু হায়ার, আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি যে হায়ার করার জন্য খুঁজতে পারেন। তারপরে আপনি এখানে আই ওয়ান্ট টু অফার প্রো সার্ভিস, আপনি এখান থেকে চাইলে প্রো সার্ভিস আপনি এখানে অফার করতে পারেন। এগুলো দেওয়া আছে, এগুলো যে আপনি যখন ফাইবারে কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন এই বিষয়গুলো আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, বা চাইলে আপনি ইউজ করতে পারবেন। তারপর এখানে আপনাদের এক্সপ্লোরে আসলে এখানে ধরেন যে বিভিন্ন কিছু এগুলো আপনারা এখানে ক্লিক করে বিষয়গুলো দেখে নেবেন। তারপর এখান থেকে বিকাম এ সেলার। তো আমরা যেহেতু এখানে ফাইবার কি কাজ করব, আমরা সেলার হিসেবে কাজ করব। তাহলে আপনি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি এই যে এখান থেকে বিকাম এ সেলার, আপনি এখান থেকে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, বা চাইলে আপনি এই যে এখান থেকে জয়েনে যে আপনি ক্লিক করে সেখান থেকে করতে পারেন। বাস আপনি এখানে বা এখান থেকে যেখান থেকে কোন এক জায়গা থেকে করলেই হবে। বাস তারপর আপনার যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে আপনি এই যে এখান থেকে সাইন ইনে ক্লিক করে আপনি অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারেন। বাস এই বিষয়গুলো। তারপরে এখানে আপনার ফাইবার থেকে আপনার যে কোনো কিছু সার্চ করতে গেলে আপনি এই যে এখান থেকে যে কোনো সার্ভিস আপনি এখান থেকে লিখে সার্চ করতে পারেন। তারপর এখানে আপনার ধরেন যে বিভিন্ন যে বিষয়গুলো আছে, ক্যাটাগরি গুলো আছে, আপনি দেখতে পারেন এগুলা। তারপর আপনার যে এখানে বিভিন্ন যে ক্যাটাগরির যে ইগুলো আছে, আপনার এখানে গিগ গুলো আছে, যে আপনার কোন কোন ফিল্ডে আপনার এখানে মানুষ কাজ করে, ফাইবারের মধ্যে কোন কোন কাজগুলো করতে পারবেন, সেই ধরনের ক্যাটাগরি গুলো কিন্তু এখানে দেওয়া আছে, আপনি এগুলো ক্লিক করে দেখে নেবেন। তারপর আপনার রিসেন্টলি ভিউ এবং মোর, যেসব আপনার এখানে ফ্রিল্যান্সার আছে যারা কাজ করে, তাদের গিগ গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে আপনার এখানে পপুলার সার্ভিস গুলো কি আছে ফাইবারের, সেগুলো দেখতে পারেন। তাছাড়া আপনার নিচে আসলে এখান থেকে আরো নিচে আসেন, আসলে কিন্তু এখান থেকে আপনারা ফাইবার সম্বন্ধে এই যে নিচে এসে আপনি এখান থেকে যে ক্যাটাগরি কি, এই দেখেন বিভিন্ন ক্যাটাগরি এখানে দেওয়া আছে, এগুলো দেখতে পারেন। তারপরে আপনার ক্লায়েন্টের জন্য কোন বিষয়গুলো, ফ্রিল্যান্সারের জন্য আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, আপনার এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নেবেন, এগুলো ক্লিক করে। তারপরে বিজনেস সলিউশন, তারপর আপনার এখানে এই যে কোম্পানির মধ্যে দেওয়া আছে টার্ম সার্ভিস, প্রাইভেসি পলিসি, কেরিয়ার, এগুলো আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে। এগুলো আপনার ফাইবারের এখানে ইন্টারফেস থেকে এই বিষয়গুলো আপনি দেখবেন, বাস এগুলা দেখে দেখে আপনার বিষয়গুলো জানবেন। তারপরে এই যে এখান থেকে বলছি টার্ম সার্ভিস, আমরা আলোচনা করছি যে কাজ করার পূর্বে এই টার্ম সার্ভিস জেনে নেবেন, প্রাইভেসি জেনে নেবেন। তারপরে আরো যে বিষয়গুলো আছে আপনি এগুলো ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে এগুলো হচ্ছে আমাদের ফাইবারের ইন্টারফেসের বিভিন্ন বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম। এখন তাহলে সরাসরি চলেন
আমরা এদিক থেকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলছি, আপনি এখান থেকে করতে পারেন অথবা চাইলে আপনি জয়েনে যা করতে পারেন। তাহলে ধরুন আমরা এখান থেকে আমরা এই যে জয়েনে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন ধরুন আমরা এখান থেকে যে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে কিন্তু ধরুন আপনার কয়েকটা অপশন দেওয়া আছে। তো এখান থেকে ধরেন আমরা এখান থেকে চাইলে সরাসরি আমাদের এই ব্রাউজারে যে গুগল অ্যাকাউন্ট আছে, আমরা এই গুগল অ্যাকাউন্ট থেকে সরাসরি চাইলে আমরা গুগল অ্যাকাউন্ট দেখাই দিয়ে আমরা এখান থেকে ফাইবার অ্যাকাউন্ট করতে পারি। বা চাইলে আপনারা অ্যাপল আইডি থাকলে অ্যাপল আইডি দিয়ে করতে পারেন, বা আপনার যদি ফেসবুক এই ব্রাউজারে ফেসবুকের অ্যাকাউন্ট থাকে সেই ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। কিন্তু এখানে ধরুন আমরা এই যে গুগল আইডি বা এই যে অ্যাপল আইডি বা ফেসবুক এগুলো দিয়ে আমি করা কিন্তু সাজেস্ট করি না। কারণ আপনি যদি মনে করেন এখান থেকে ফেসবুক আইডি দিয়ে বা আপনি অ্যাপল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে কি হতে পারে আপনার কোনো কারণে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বা অ্যাপল আইডিটা আপনার ডিসেবল হয়ে যায় বা এটা আপনার সাসপেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফাইবারের অ্যাকাউন্টটা আপনার কাজ করবেন। কারণ যেহেতু ফেসবুকের আইডি দিয়ে করছেন, ফেসবুকের অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে তো ফাইবারও তো আপনার অ্যাকাউন্টে কাজ করতে পারবেন না। তো এগুলো দিয়ে আপনার করাটা পারফেক্ট না। তো সবচেয়ে বেশি আপনার ভালো কোনটা দিয়ে করা, আপনার কন্টিনিউ উইথ ইমেল এটা দিয়ে করাটা সবচেয়ে ভালো। তারপর চাইলে আপনি গুগলের ইদা করতে পারেন, আপনার যে মানে জিমেল দিয়ে সরাসরি করতে পারেন, কারণ জিমেল এখন সহজে নষ্ট হয় না। কিন্তু আপনার ফেসবুক দিয়ে বা অ্যাপল আইডি দিয়ে না করাটা বেটার, কারণ এগুলো যদি কোনো কারণ আইডিগুলো আপনার সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনার ফাইবারের অ্যাকাউন্টটা আপনার মানে কাজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো এটা দিয়ে করার জন্য, চাইলে আপনি এটা দিয়ে করতে পারেন। তো এটা দিয়ে করা সবচেয়ে বেটার। তাহলে আমি যে কন্টিনিউ ইমেল আমি এখানে ক্লিক করবো, বাস ক্লিক করার পরে এখন ধরুন আমার এখান থেকে কি দিতে হবে, আমাকে ইমেল পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে ইমেল পাসওয়ার্ড দেওয়ার আগে আপনারা কি করবেন, আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট করবেন তার আগে আপনার ধরেন যে ওই নোটপ্যাডে বা আপনার মাইক্রোসফট ওয়ার্ডে বা আপনার চাইলে ধরনের গুগল ডক্স এর মধ্যে আপনি কি করে নিতে পারেন, আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট করার পূর্বে যেই বিষয়গুলো আপনার লাগবে, যেমন আমার এখানে লেখা আছে, আমি একটু আসলে এই দেখেন কোন কোন বিষয়গুলো লাগবে ফাইবার একটা আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে। তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা, তারপর আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। তো এখানে যে এই যে ইমেল অ্যাড্রেস যেটা আছে, এই ইমেল অ্যাড্রেসটা ধরেন আপনি এখান থেকে কি করবেন, আপনি একটা ফ্রেশ ইমেল অ্যাড্রেস আপনি প্রথমে তৈরি করে নিতে পারেন। একটা ফ্রেশ ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনি আর কোনো জায়গায় আপনি ব্যবহার করেন নাই, আপনি সেটা নেওয়াটা সবচেয়ে বেটার। কিন্তু আপনি যদি চান যে নতুন ইমেল অ্যাড্রেস আপনি তৈরি করবেন না, আপনার অলরেডি ইমেল অ্যাড্রেস তৈরি করা আছে, তো সেই ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করবেন, যেই ইমেল অ্যাড্রেসটা আপনি কোনোদিনই ফাইবারের মধ্যে আপনি কোনোদিন টেস্ট পারপাস বা কোনো কাজে ব্যবহার করেন নাই, না ফাইবারের কোনো জায়গায় ওই ইমেলটা ব্যবহার করেন নাই, আপনি ওই ইমেলটা ব্যবহার করবেন। কিন্তু তার চেয়ে তার বেটার কোনটা, যদি একেবারে ফ্রেশ নতুন একটা জিমেল আপনি তৈরি করে নেন, সেটা ব্যবহার করা সবচেয়ে ভালো। কিন্তু যদি আপনি তৈরি না করেন তাহলে আপনি যেটা ব্যবহার করেন নাই কোনোদিন ফাইবার, সেটা ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার ইমেলের ক্ষেত্রে, বাস আপনার সেই ইমেলটা দিবেন। তাহলে এখন ধরুন আমার এখানে এই যে ইমেল আছে, এই ইমেলটা আমি দিব, তাই ইমেলটা আমি এখান থেকে সিলেক্ট করে কপি করলাম, বাস এখানে আমি পেস্ট করে দিলাম, বাস আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, আপনি চাইলে টাইপ করে দিতে পারেন। বাস তারপর এখানে আমাদের পাসওয়ার্ডের বিষয়। তাই এখানে পাসওয়ার্ডের মধ্যে কি কি থাকবে, আমরা জানি পাসওয়ার্ড আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে গেলে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। তো এখানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে দেন বলছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার দিতে হবে, একটা আপার কেস লেটার, একটা লোয়ার কেস লেটার, তারপরে অ্যাটলিস্ট একটা নাম্বার। তো আপনার পাসওয়ার্ড দেওয়ার সময় আপনার 8 ক্যারেক্টার দিতে হবে। 8 ক্যারেক্টারের ভিতরে যে বিষয়গুলো থাকবে আপার কেস, লোয়ার কেস, আপনার ধরেন নাম্বার, কোন স্পেশাল ক্যারেক্টার এরকম থাকবে। তো এখানে ধরুন আমি একটা স্যাম্পল লেখা রাখছি আপনার দেখানোর জন্য, যেখানে যে এক্সাম্পল স্বরূপ এই যে এখানে আমার এই যে পাসওয়ার্ডের মধ্যে যে আপনার এখানে দিয়েছে এন্ড চিহ্ন, তারপরে এই যে এখানে ধরুন আপনার ক্যাপিটাল লেটার, তারপরে এই যে নাম্বার, তারপরে হ্যাশ @ এইরকম আপনি এখানে ধরেন যে কি করবেন, একটা স্ট্রংলি পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনার ধরেন যে এখন সহজে মানে আপনি হ্যাক হইতে পারবে না, মানে সহজে পাসওয়ার্ডটা বুঝতে পারবে না কেউ। তো এরকম আপনি একটা স্ট্রংলি পাসওয়ার্ড দিবেন, নর্মাল পাসওয়ার্ড না দিয়ে। নর্মাল পাসওয়ার্ড দিলে আপনার ধরেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে মানুষ ঢুকে দিতে পারে বা হ্যাক হইতে পারে, এই কারণে স্ট্রংলি পাসওয়ার্ড দিয়ে রাখবেন। আর অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি অন করে রাখবেন। তো সেগুলো আমরা পরে আসতেছি। তো এখন এখানে একটা পাসওয়ার্ড আমি স্যাম্পল দিয়ে রাখছি, এটা আমি দিব না, আপনাদের দেখান বোঝানোর জন্য এটা দিলাম। তাহলে এখন আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা দেই, বাস। তাহলে আমার এখানে যেভাবে বলছে এইভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, বাস। ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এই যে কন্টিনিউ, আমি কন্টিনিউতে ক্লিক করব, বাস। কন্টিনিউতে দেওয়ার পরে এখানে সেভ পাসওয়ার্ড, আপনি এই ইমেল পাসওয়ার্ডটা ব্রাউজারে সেভ করবেন কিনা। যদি এখন আমি এটা সেভ করি তাহলে পরবর্তীতে যখন আমার এখান থেকে আমি ফাইবারে লগ ইন করতে যাব, আমার কিন্তু ইমেল পাসওয়ার্ড দিতে হবে না, অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। যদি আমি ব্রাউজারে সেভ করি, যেহেতু ব্রাউজারে সেভ করা থাকবে, ফাইবারে ঢুকতে গেলে ইমেল পাসওয়ার্ডটা অটোমেটিক নিয়ে নিবে, তো নিয়ে কিন্তু সে ঢুকে যাবে। তো আপনি চাইলে সেভ করতে পারেন, আমি ধরুন সেভ করবো না, আমি এখানে নেভার দিলাম, বাস। তারপর এখান থেকে চুজ দ্য ইউজার নেম, তাহলে আমাকে ইউজার নেম এবার চুজ করতে হবে। তখন ইউজার নেমটা কেমন হতে পারে, এই ধরনের এখানে বাম পাশে কিন্তু একটু দেখাচ্ছে যে এখানে যে পে টিক মার্ক, তারপরে যে এরকম ইউজার নেম একটা স্যাম্পল দেখাচ্ছে, এরকম হতে পারে। তো এখন এই যে ইউজার নামটা আপনার দিবেন, তো এই ইউজার নামটা অবশ্যই আমাদেরকে ইউনিক থাকতে হবে। ইউজার নাম তো আপনার ধরেন একটা সাথে একটা মিল খায় না, অবশ্যই আপনাদের ইউনিক না থাকলে কিন্তু নিবেও না। তো এখন ইউজার নেমটা আপনার ধরেন যে অনেকে ফাইবারে আপনি কিরকম দেয়, যে এখন ধরেন যে সে কোন বিষয়ে এক্সপার্ট, তো একজন ধরেন যে সে কোন বিষয়ে এক্সপার্ট
ওই বিষয়টা কিন্তু ধরেন ইউজার নেমের সাথে উল্লেখ করে দেয় যে সে এখানে কি আপনার ওই যে লগো ডিজাইন বা সে এসইও তে এক্সপার্ট বা সে ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট এরকম কিছু কিন্তু উল্লেখ করে দেয়। তো আপনি যদি স্পেসিফিক কোনো আপনার এখানে ওই কোনো বিষয়ে এক্সপার্ট সেটা আপনি যদি উল্লেখ করে দেন আপনি ইউজার নেমে, তাহলে কিন্তু আপনি এখান থেকে শুধু ওই বিষয় ছাড়াই কিন্তু আপনি অন্য কোনো বিষয়ে আপনি এখানে কাজ করতে গেলে আপনার প্রবলেম হবে। কিরকম, যেমন আপনি যদি এখানে ইউজার নেম হিসেবে দিলাম কি, ধরেন আমি দিলাম আমার নাম দিয়ে আমি এখানে দিলাম কি, ধরেন হাসান, আমি দিলাম কি এসইউ, মানে হাসান এসইউ লেখা আমি যদি এখানে একটা নাম্বার দিলাম, সে এখানে ধরেন যে কি করলো, ধরেন নিয়ে নিল, তাহলে এখানে কিন্তু আমি এই যে এসইউ দিলাম, তার মানে আমি কিন্তু এসইউর উপরে এখানে ধরেন যে কি করলাম, আমি যে এক্সপার্ট সেটা কিন্তু আমার ক্লায়েন্ট বুঝতে পারবে। এখানে যদি আমি এসইউ দিয়ে দিই বা এখানে আপনার আমি যেটা দিই না কেন, যেটা আমার অথবা গ্রাফিক ডিজাইন বা লগো ডিজাইন, তাইলে একমাত্র ওই স্পেসিফিক বিষয়ের উপর আমি এখান থেকে যে আমি এখানে গিক দিতে পারবো। তো এখানে যদি আমি অন্য কোনো বিষয় দিই সেটা কিন্তু আমার ক্লায়েন্ট এখানে বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ আমি তো ইউজার নেমে উল্লেখ করে দিচ্ছি এখানে স্পেসিফিক বিষয়টা। তো আপনি যদি স্পেসিফিক কোনো বিষয়ের উপর আপনি এখানে কাজ করেন আপনার ফাইবারে, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করবো স্পেসিফিক বিষয় না দিয়ে আপনি যদি এখানে ধরেন যে আপনি অন্য কিছু দেন, যেমন আপনার নাম দিয়ে আপনি কোনো এখানে সংখ্যা দিলেন, তাহলে সেই ক্ষেত্রে বা আপনি এমন কিছু বিষয় দিলেন যেটা দিলে এখানে ধরুন আপনার পরবর্তী এখানে আপনার যে আজকে আপনি কাজ করেছেন এসইর উপরে, আপনি কয়দিন পরে কাজ করবেন ধরুন আপনি ওয়েবসাইটের উপরে, বা আপনি আজকে লগো ডিজাইনে কাজ করেছেন, কয়দিন পরে আপনি কাজ করবেন যে আপনার গ্রাফিক্সের অন্য কোনো বিষয়ের উপরে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে এমন একটা আপনি ইউজার নেম দেন যেটা আপনি মনে করেন যে আপনার এখানে কোনো ইয়ের সাথে অন্তর্ভুক্ত না, যে আপনি যে কাজ করবেন সেটার সাথে অন্তর্ভুক্ত না, তা সেই ক্ষেত্রে আপনি যে কোনো সময় আপনি কি করতে পারেন, আপনার ওই কাজের প্রফেশনটা আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলে আপনার ধরুন এটা ক্লায়েন্ট বুঝতে পারবে না। এখন ধরুন আমি তাহলে স্পেসিফিক কোনো বিষয় দিব না, এখান থেকে আমি যে ইউজার নেমটা দিব সেটা ধরুন আমি এখানে লেখা রাখছি, এই যে ইউজার নেম, যেহেতু নামটা আমাদের হাসান খান, তাহলে হাসান খান 369, তো আমি এইরকম একটা ইউজার নেম এখানে দিলাম, এটা আমি কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, আপনারা টাইপ করে দিতে পারেন। এখন এই যে 369 দিলাম, এটা কিন্তু অলরেডি এক্সিস্ট আছে, অলরেডি কেউ না কেউ ব্যবহার করছে, এখানে কিন্তু সে নিচ্ছে না। তাইলে এখন আমাকে ইউনিক দিতে হবে, তাহলে 369 এর জায়গায় আমি 361 দিই, এটা অলরেডি আছে, কেউ না কেউ ব্যবহার করছে, তাইলে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি 315, এটা ধরুন কেউ না কেউ ব্যবহার করছে, এখন আমি 3159 দিলাম, এখন দিই এটা, বাস এটা কিন্তু আপনার এটা ইউনিক আছে, এটা কেউ ব্যবহার করে নাই। তাহলে এখন এই যে হাসান খান আমি এক নাম্বার দিলাম, তো এইটা দিলে কিন্তু আমাকে আমি কি কাজ করব আমার স্পেসিফিক সেটা কিন্তু উল্লেখ নাই। তাহলে এরকম ইউজার নাম দিলে আমি আমার যে কোনো, আমি আজকে কাজ করতেছি লগো ডিজাইন নিয়ে, ও কয়দিন পরে আমি কাজ করবো, ধরেন আমি অন্য কোনো বিষয় না, সেটা কিন্তু আমি চেঞ্জিং করতে পারবো আমার কাজের ধারাবাহিকতা। তাহলে আমি এরকম একটা ইউজার নাম দেওয়ার পরে তারপর এখান থেকে আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাকে কনফার্ম ইউর ইমেল, তাহলে এখন আমি যে ইমেল দিলাম সেখানে একটা কনফার্মেশন আমাকে চলে গেছে, সেখান থেকে আমার ইমেলটা কনফার্ম করতে হবে। করার জন্য আমরা কোথায় চলে আসবো, আমরা এখান থেকে আমাদের ইমেলে চলে আসি, এই যে আমরা জিমেলে ক্লিক করলাম, ব্যাস এখানে জিমেলে ক্লিক করার পরে এই দেখেন ফাইবার থেকে একটা ইমেল চলে আসছে, ফাইবার ইউর নিউ অ্যাকাউন্ট, এই যে আসার পরে আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে ইউর কোড, আমার কোড নাম্বারটা এই যে আমার যেটা আছে সিলেক্ট করে আমি এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে আমি এই যে এখানে কার্সর থাকা অবস্থায় পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এখন আমাকে এখান থেকে এই সাবমিটে ক্লিক করতে হবে, তো আমি সাবমিটে ক্লিক করি, বাস আমার এখান থেকে ইমেলটা কি হয়ে গেল, আমার ইমেলটা কনফার্ম হয়ে গেল। বাস ইমেলটা কনফার্ম হওয়ার পরে তারপর আমার কাছে এরকম ইন্টারভিউ চলে আসছে, তাহলে এই যে উপর ইউজার নেমটা চলে আসছে, বাস ইউজার নেমটা চলে আসলো, তারপরে এই যে এরকম ধরুন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, আমাদের অ্যাকাউন্টটাও কিন্তু তৈরি হয়ে গেছে। বাস তারপর তৈরি হওয়ার পরে এখন ধরুন আমাদের এখান থেকে দুইটা অপশন চলে আসছে, তো এখন দুইটা অপশনের মধ্যে আই এম এ ক্লায়েন্ট, আই এম এ ফ্রিল্যান্সার। তাহলে আপনি যদি ক্লায়েন্ট হিসেবে কাজ করেন তাহলে আপনি এটা দেখাই দিবেন, যেহেতু আমরা সেলার হিসেবে কাজ করবো, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবো, তাহলে আমরা কোনটাকে সিলেক্ট করবো, এই যে এটা আই এম এ ফ্রিল্যান্সার, আমরা এই অপশনটা এখন টিক মার দিব, দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমার কি কমপ্লিট ইউর আপনার ফ্রিল্যান্সার প্রোফাইল, তারপরে ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট এন্ড স্টার্ট সেলিং। তাহলে এখন থেকে আমাকে এখন এই যে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ কাজ করবে, তাহলে আমাকে এই যে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল আমরা এই অপশনটা টিক কি দিব। আর আপনি যদি এটা থেকে এখান থেকে বাইরে থেকে ক্রস বা এটা দিতে পারেন, তো এগুলো আমরা দিব না, আমরা এখান থেকে আমাদের এই প্রোফাইলের বাকি বিষয়গুলো এখানে কমপ্লিট করবো। তাহলে অলমোস্ট আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমাদের প্রোফাইলে। তাহলে কমপ্লিট করার জন্য এই যে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, তাহলে আমাদের ফাইবারের উপরে সেলিং করার জন্য আমাদের এখান থেকে রেডি করতে হবে যে বিষয়গুলো কি, এই যে এখান থেকে মেক সাকসেসফুল প্রোফাইল, তো এই বিষয়টা, তারপরে আমাদের সেলারের প্রোফাইল তৈরি করতে হবে, পাবলিশ ইউর গিগ, তো এই স্টেপগুলো কাজ করবে। তাহলে এগুলা ধরুন আমরা এখান থেকে দেখার পরে আমরা এই যে কন্টিনিউ, তো এরকম আসলে সরাসরি আপনার কন্টিনিউতে ক্লিক করে দেবেন, বা দেওয়ার পর এখানে কি হোয়াটস মেক এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল,
হেক্সাডেসিমাল ফাইবার প্রোফাইল তৈরি করার বিষয়গুলো কি এই যে এখানে লেখা আছে, এগুলো একটু করবেন আপনারা। বাস তাইলে এখন আমরা এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব। করার পরে এরকম আসলে এখান থেকে আমরা সরাসরি আবার কন্টিনিউতে ক্লিক করে দেবো। এগুলো আপনারা একটু করে নেবেন কি বলছে। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের কাছে এরকম ইন্টারভাল চলে আসছে। তো এইরকম আসলে এখান থেকে আমাদের ফাইবারের প্রোফাইলটা আমরা কত পার্সেন্ট কমপ্লিট করছি অলরেডি। তাহলে এই যে উপরে লেখা আছে কমপ্লিট, এখানে কত থেকে আছে 25। আমরা এখানে আমাদের প্রোফাইলের 25% আমরা কমপ্লিট হয়ে গেল যতক্ষণ আমরা কাজ করলাম। এখন বাকি আমাদের 75% করতে হবে। তার ভিতরে এখন আমাদের এই যে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, তারপর আমাদের প্রফেশনাল ইনফরমেশন দিতে হবে, তারপরে লাস্টে এখন সিকিউরিটি এই বিষয়গুলো দিতে হবে। তাহলে চলুন এখন আমরা পার্সোনাল ইনফরমেশন গুলো দিই। তাহলে পার্সোনাল ইনফরমেশন প্রথম আমার এখানে ফুল নেম। তাহলে এখন এই যে ফুল নেম এটা আমাদের এখানে প্রাইভেট, এটা আমাদের প্রাইভেট মানে আমাদের এখানে অ্যাকাউন্টের প্রাইভেট হিসেবে থাকবে, এটা কিন্তু পাবলিকলি থাকবে না ফুল নেমটা। তাহলে আর এখানে যে আমরা এখানে ফুল নেম দিব সেটা অবশ্যই আমাদের এনআইডি কার্ড অনুসারে দিব। তাহলে আমাদের এখানে যে ফুল নেমটা থাকবে সেটা ফুল নেমটা কি থাকবে আমাদের অ্যাকর্ডিং এনআইডি, আমাদের এনআইডি কার্ড অনুসারে আমাদের কি থাকবে ফাইবার অ্যাকাউন্টের ফুল নেম থাকবে। কেন এনআইডি কার্ড অনুসারে দিব? কারণ ফাইবার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই করতে চাবে বা আমরা যখন ফাইবার থেকে আমরা চাইবো আমরা ডলার উইথড্র করতে চাইবো, মানে ডলার আমরা উঠাতে যাবো, তখন কিন্তু ফাইবার আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই চাইবে। তো ভেরিফাই চাইতে গেলে কিন্তু তখন আমাদের এখানে যে আমরা নামটা দিচ্ছি এই নামের সাথে আমাদের এনআইডি কার্ডের নামটা ম্যাচিং থাকতে হবে। থাকলেই তখন আমরা এনআইডি কার্ডটা ভেরিফাই করলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু ভেরিফাই না হলে কিন্তু আমরা এখান থেকে ডলার ইনকাম করে ডলারটা আমরা তুলতে পারবো না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এনআইডি কার্ড অনুসারে এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমের নামটা দিব। তাহলে এখন আমরা এখান থেকে আমার নামটা ফার্স্ট নেম লাস্ট নেমটা দিচ্ছি। তাহলে এখানে এই যে আমার এখানে ফার্স্ট নেম পুরো নামটা নিচ্ছি, কপি করে নেওয়ার পরে এখানে এসে আমি ফার্স্ট নেমের মধ্যে নামটা দিলাম। এই যে খান যেটা আছে এই খানটা আমরা এখানে লাস্ট নেম হিসেবে দিলাম। তাহলে এখন আমার এখানে যেহেতু এখানে আপনার 3টা ওয়ার্ডের নাম, তাহলে এমডি হাসান এইটুকু হয়েছে আমার এখানে ধরুন এই ফার্স্ট নেম, আর খান হয়েছে আপনার লাস্ট নেম। তারপরে ডিসপ্লে নেম, তো আমার কোন নামটা ডিসপ্লে হবে সেটা কিন্তু এই যে এখানে ধরুন যে দেখাচ্ছে। তো চুজ এ ডিফারেন্ট নেম দ্যাট কমপ্লাইজ উইথ আওয়ার গাইডলাইন্স। তো আপনার চাইলে এখানে যেটা আছে এটা আপনার এখান থেকে আপনার চাইলে চেঞ্জ করতে পারেন এখান থেকে, বা এখানে আপনার যেটা আছে রাখতে পারেন। এখানে বলছে ইউ সাজেস্ট ইউজিং দ্য ফার্স্ট নেম এন্ড ফার্স্ট ইনিশিয়াল অফ ইউর লাস্ট নেম। তাহলে এখান থেকে বলছে যেটা আছে এটা রাখতে বলতে সেখানে সাজেস্ট করছে ডিসপ্লে নেম হিসেবে, চাইলে আপনি চেঞ্জও করতে পারেন, এখানে অপশন দেওয়া আছে। বাস তাইলে এখন আমরা এখানে ফুল নেম তারপরে ডিসপ্লে নেম এগুলো দেওয়ার পরে তারপরে এখন আমাদের প্রোফাইল পিকচার। তো এখানে আমাদের এই প্রোফাইল পিকচারটা আমাদের এখন দিতে হবে। কিন্তু এই প্রোফাইল পিকচারের ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আমাদের পিকচারটাকে আমরা একটু করে নেব, এখানে আমরা একটু এসইউ করে নেব, কারণ আমাদের এসইউ ফ্রেন্ডলি আমাদের এখানে এই প্রোফাইল পিকচার ডিসক্রিপশন এগুলো আমাদের দিলে কি হবে, আমাদের প্রোফাইলটা আমাদের এখান থেকে যখন সার্চ দিবে ক্লায়েন্টরা এখানে ধরুন আইসা ফাইবার আসা বা এখানে সার্চ ইঞ্জিন আসা, তখন কিন্তু আমাদের প্রোফাইলটা শো করবে, আমাদের প্রোফাইলটা শো করবে যদি আমরা এসইউ ফ্রেন্ডলি প্রোফাইল পিকচার আমরা এখানে ডিসক্রিপশন দিই। তাহলে প্রথমে আমাদের এই পিকচারটাকে আমরা এসইউ করব, মানে আমরা মেটাডাটা ইউজ করব। তো কিরকম, তাহলে করার জন্য আমরা এখান থেকে আমাদের এই যে আমরা ফোল্ডারে চলে আসি, আসার পরে এখন আমার যে পিকচারটা আছে সেই পিকচারটা এখানে রাখা আছে। এই পিকচারের মধ্যে এখন আমাদের অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজ করার জন্য এখানে আমার যে বিষয়গুলো আছে যেখানে আমরা রেখে দিছি, তো অপটিমাইজ করার জন্য আমরা এখান থেকে নিচ দিকে আসি। তো নিচ দিকে আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যেগুলো রাখছি আমার এইগুলা কিওয়ার্ড গুলো এগুলো আমি একটু পরে দিচ্ছি। তার আগে ধরুন এখান থেকে আমাদের কি করতে, প্রথমে যে নামটা যেটা আছে এই নামটা আমি কপি করে এখান থেকে প্রথমে এই যে ছবির এখানে নিচে আমি নামটা দিব। তাহলে এখানে ধরুন আমরা কিবোর্ড থেকে আমরা F2 এই যে উপরে ফাংশনাল কির মধ্যে F2 আছে বা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে রিনেম এখানে ক্লিক করে আমরা নামটা ডিলিট করে দিয়ে আমরা পেস্ট করলাম, এখানে পুরো নামটা দিলাম, যে এনআইডি কার্ডের নামটা আছে সেই নামটা কিন্তু এখানে দিলাম। দেওয়ার পরে এখন এই প্রোফাইল পিকচারের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যাব প্রপার্টিজ, মানে মাউসের ডান বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে যাবেন। তারপরে এখান থেকে আমাদের এই যে জেনারেলের মধ্যে দেখেন এমডি হাসান খান লেখা চলে আসছে, এখানে এই যে নামটা চলে আসছে, এখানে নামটা থাকবে। তারপর আমরা চলে আসবো ডিটেলসের মধ্যে আমরা টাইটেলের মধ্যে টাইটেলে যাবো, টাইটেলের মধ্যে এই নামটা আমরা পেস্ট করে দিব। তারপর সেম নামটা আমরা সাবজেক্টে দিব। তারপরে এই রেটিং এর মধ্যে আমরা এখানে 5 স্টার রেটিং রাখবো, কারণ আমরা জানি 5 স্টার রেটিং সবচেয়ে ভালো, অবশ্যই আমরা 5 স্টার রাখবো। বাস তারপর এখানে আমাদের কি থাকবে, ট্যাগ, এখানে ট্যাগ থাকবে। তো ট্যাগটা দেওয়ার আগে এই যে আমাদের এখানে অথরের ভিতরে কিন্তু আমাদের এই সেম নামটা আমরা রাখবো। অথর নেমটা কি এই হাসান খানে, অথর নামটাও রেখে দিলাম। বাস এখন আমরা অথর নেম দেওয়ার পরে তারপরে এখন আমরা ধরুন ট্যাগ গুলো নিয়ে আসি। তাহলে এই যে ট্যাগের মধ্যে কোন বিষয়গুলো থাকবে, যে এখানে আমরা এই যে চলে আসি এখানে ধরুন আমাদের ব্রাউজারে আসি, তো এখানে কোন বিষয়গুলো থাকবে এই যে আমরা এখানে লেখা রাখছি। তো এখানে কোন বিষয়গুলো, এই ধরুন আমার এখানে ডিসক্রিপশনের ভিতরে কিন্তু এখানে এসইউ ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন লেখা আছে। তো এর ভিতর মধ্যে আমাদের যে কিওয়ার্ড গুলো যেগুলো আছে যে এসইউ এক্সপার্টের উপরে যে হাসান খান কাজ করবে, তো সেই ক্ষেত্রে এসইউর মধ্যে সে কোন কোন বিষয় নিয়ে কাজ করবে, যেমন এখানে কিওয়ার্ড রিসার্চ, অফ এসইউ, অন এসইউ, টেকনিক্যাল এসইউ, কম্পিউটার অ্যানালাইসিস,
তো এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। এই কিওয়ার্ডগুলো এই এসইও এই কিওয়ার্ডগুলো মানে এই বিষয়গুলো এখানে কিন্তু কিওয়ার্ড হিসেবে এখানে রাখা আছে। তো এগুলো আমি রেখে দিচ্ছি। এখন এই যে এখানে যেখানে এই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখান থেকে আমি কপি করে এখান থেকে এসইওর উপরে যেই কাজগুলো করবে সেই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে এখানে কপি করে কি করব, আমরা এই যে এখানে নিয়ে আসবো, এই ট্যাগের মধ্যে দিয়ে দিব। এই যে এখানে দিয়ে দিলাম, তাহলে এখান থেকে দিয়ে দিলাম, কারণ এখান থেকে এই কিওয়ার্ডগুলো লেখা যদি সার্চ দেয় আপনার ক্লায়েন্টরা, তখন কি করবে, তারা আমাদের প্রোফাইলটা মানে প্রোফাইল পিকচারটা প্রোফাইলে পাবে। তো এখানে ট্যাগগুলো লিখে চার্জ দেবে বাস। তারপরে আমরা এখানে পরে আছে কমেন্টস। এই কমেন্টস এর মধ্যে আমরা কোন বিষয়টা দিয়ে দিব, যে আমাদের এই যে এখানে যে ডিসক্রিপশন যেটা থাকবে, এই যে ডিসক্রিপশনটা যেটা আছে আমাদের এখানে আমাদের প্রোফাইলের, এই ডিসক্রিপশনটা আমরা কপি করে আমরা কোথায় দিয়ে দিব, আমাদের এই যে কমেন্টস এর মধ্যে দিয়ে দিব। এই কমেন্টস এর মধ্যে ডিসক্রিপশন দিয়ে দিব। তাহলে এগুলো দেওয়ার পরে লাস্টে আমাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, করার পর আমাকে ওকেতে ক্লিক করতে হবে। তাহলে এখন ধরুন আমরা কি এখান থেকে টাইটেল আর সাবজেক্টের মধ্যে নাম, তারপর রেটিং 5 স্টার, ট্যাগগুলো দিয়ে দিব আমরা। যে ট্যাগগুলো মানে কি করবে, আপনার যেই এই ট্যাগগুলো থাকবে যেগুলো লেখা সার্চ দিবে ক্লায়েন্ট, সেই ট্যাগগুলো দিয়ে দিব। তারপরে কমেন্টসের মধ্যে ডিসক্রিপশন, তারপরে অতস্থান্ত দিলাম। আর এখানে আমাদের এটার এই যে ফাইবারের যে প্রোফাইল পিকচারটা আছে, এটা একটা সাইজ থাকতে হবে। আর সেই সাইজটা কত, 400x400 পিকচার, এটা সাইজটা। তো সাইজটা আপনি কিভাবে বাইর করবেন, ফাইবার থেকে বাইর করার জন্য আপনি এই যে এখানে আপনি যদি গুগল থেকে সার্চ দেন ফাইবার প্রোফাইল পিকচার সাইজ, আপনি এখানে দিয়ে ফাইবার প্রোফাইল পিকচার সাইজ আপনি এখানে 2025 লেখা দিবেন। আমরা যেই সালে আছি সেই সাল উল্লেখ করে দিবেন, কারণ এখানে আমরা যদি সাল উল্লেখ না করি, কারণ আপনার এই সাইজটা আপনার কি হতে পারে, আপডেট হতে পারে, আপনার সাল অনুসারে আপডেট হতে পারে। কারণ এই কারণে অবশ্যই সালটা লাস্ট উল্লেখ করে দিবেন। ফাইবার প্রোফাইল পিকচার সাইজটা কত আমাদের বর্তমানে 2025 সালে আছে। তাহলে এখন আপনার তো 26 সালে থাকবেন, 26 সাল দিবেন। তো এখানে সাইজটা আমাদের কত আছে, মানে নিজ দিকে আসলে এই যে এখানে হোয়াট সাইজ দ্য প্রোফাইল পিকচার অন ফাইবার 2025 ক্লিক করেন। করার পরে দেখবেন এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে 2025 সালে রিকমেন্ড করছে কত, ফাইবার 400x400 পিক্সেল, 400x400 পিক্সেল। এটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারের সাইজটা রিকমেন্ড করছে। নিচে আসলে এই যে প্রোফাইল পিকচার এত, তারপরে এসপি কত, ফরম্যাট কি, জেপিজি, পিএনজি, এই ফরম্যাট হবে। তারপরে এর আপনার লিমিট সাইজ কত, এই যে 2MB এর উপরে হওয়া যাবে না। তো এগুলো আপনার দেখে নেবেন যে সাইজটা কত আছে, তারপরে আপনার এটার রেশিও কত, এগুলো একটা দেখে নেবেন, সার্চ করে দেখে নেন। সেই অনুসারে আপনি কি করবেন, আপনি যদি এই ফটোশপে যান, আপনি ফটোশপ থেকে সাইজ করে নিতে পারেন, অথবা চাইলে আপনি ক্যানভা.com দিয়ে করতে পারেন, আপনি যেটা দিয়ে করেন না কেন, বাস এই সাইজটা করে নেবেন। অলরেডি আমার এখানে এই সাইজটা করা আছে, এই যে করা আছে বলে কিন্তু এই যে এখানে শো করতে 400x400 ডাইমেনশন। বাস তাহলে এগুলো এইভাবে করার পরে লাস্ট এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো। বাস এখন কিন্তু আমাদের এই ইমেজটাকে আমরা ঠিক মতো এখানে কি করলাম, আমরা এসইও করলাম, মানে আমাদের ইমেজটাকে অপটিমাইজ করা হয়ে গেল। তাহলে যেহেতু অপটিমাইজ সুন্দরভাবে করছি, তাহলে অবশ্যই এখানে আমাদের এই এখানে সার্চ দিবে এই কিওয়ার্ড দিয়ে বা নাম দিয়ে, এখানে সার্চ ইঞ্জিন হিসেবে ফাইবারে, তখন কিন্তু আমাদের প্রোফাইলটা বা প্রোফাইল পিকচারটা ইজিলি ক্লায়েন্টরা পেয়ে যাবে, ভিজিটররা পেয়ে যাবে। বাস এখন কিন্তু এইভাবে আমরা এটা অপটিমাইজ করলাম। করার পর এখন এই প্রোফাইল পিকচারটা আমরা কি করব, আমাদের এখান থেকে আমাদের ব্রাউজারে এসে আমাদের এখানে ইয়াতে চলে আসে ফাইবারে। এখন এই প্রোফাইল পিকচারটা আমরা এখানে অ্যাড করে দিব। তাহলে আমরা এই যে এখানে ক্লিক করব, করার পর আমাদের প্রোফাইল পিকচারটা যেই লোকেশন রাখা আছে সেখান থেকে আমরা সিলেক্ট করে দিব। করার পর আমরা ওপেনে ক্লিক, বাস এখন কিন্তু আমাদের প্রোফাইল পিকচারটা এখানে চলে আসবে। তাহলে এই যে এখানে স্টার দেওয়া আছে, অবশ্যই দিতে হবে, যেগুলো স্টার আছে এগুলো কিন্তু স্টার দেওয়ার মানে কি, মাস্ট বি, এগুলো আপনাকে দিতেই হবে। বাস তাহলে আমরা এখান থেকে ফুল নেম, ডিসপ্লে নেম, প্রোফাইল পিকচার, এই বিষয়গুলো দেওয়া হয়ে গেল। দেওয়ার পর এখন আমাদের এখানে কি করতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে। তাহলে এখন আমাদের এই প্রোফাইলের মধ্যে ডিসক্রিপশন লেখার জন্য কি কি বিষয় থাকতে হবে, ডিসক্রিপশনের মধ্যে এই সুন্দরভাবে লেখা আছে, শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এ কুল প্রজেক্ট ইউর কমপ্লিট এন্ড ইউর এরিয়া অফ এক্সপার্টিস। তাইলে আপনি এখানে আপনার ক্লায়েন্টকে এখানে যে আপনি বুঝাবেন আপনার প্রোফাইলের মাধ্যমে ডিসক্রিপশনে কি বুঝাবেন, যে এখানে আপনার কোন কাজে আপনার দক্ষতা আছে, তারপরে আপনার এখানে যে প্রজেক্ট কমপ্লিট করছেন সেই প্রজেক্ট সম্বন্ধে, তারপরে আপনার কাজের যে এরিয়া মানে আপনার যে দক্ষতা, আপনার কোন বিষয়ে আপনার কোন এরিয়ায় আপনার দক্ষতা আছে, তো সেই বিষয়গুলো এখানে আপনার কি করতে সুন্দরভাবে আপনার এখানে লিখতে হবে, আপনার এসইও ফ্রেন্ডলি, যাতে আপনার সেই কিওয়ার্ড গুলো থাকে আপনার ডিসক্রিপশনের মধ্যে সেগুলো উল্লেখ করে দেয় সুন্দরভাবে। এখানে আপনার মিনিমাম 150 ক্যারেক্টার বা সর্বোচ্চ 600, মিনিমাম 150 ক্যারেক্টার থাকতে হবে, অথবা আপনার এখানে সর্বোচ্চ 600 ক্যারেক্টার, মানে 600 ক্যারেক্টার উপরে যাওয়া যাবে না, 150 ক্যারেক্টার নিচে নামা যাবে না। এর ভিতরে আপনার এখান থেকে যা কি করতে হবে, একটা আপনার এসইও ফ্রেন্ডলি, আপনাকে এখানে আপনার ক্লায়েন্টের জন্য যে কাজের এক্সপিরিয়েন্স, আপনি কোন বিষয় আপনার প্রজেক্ট কমপ্লিট করছেন এবং কোন বিষয়ে এক্সপার্টিস, তো সেই বিষয়গুলো এখানে সুন্দরভাবে আপনাকে এখানে দিতে হবে। তো এটা তো এখানে এই ডিসক্রিপশনটা অলরেডি আমার এই যে এখানে আমি লেখা রাখছি। তো এখানে এই যে আমার এখানে যখন এসইর উপরে আই এম হাসান খান এন এক্সপার্ট দ্য ফাইবার, তারপরে এই যে এখানে ধরুন এই লেখার সময় এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছি যে আমি এখানে কোন কোন সার্ভিসগুলো দিবে এসইর উপরে। এক্সপার্টিস কি, কিওয়ার্ড রিসার্চ অফ বেস অন পেজ টেকনিক্যাল এসইও, কম্পিউটার অ্যানালাইসিস এন্ড ক্রিয়েট রবাস্ট ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজিস। তো এগুলো উল্লেখ করে দিচ্ছি এই কিওয়ার্ডগুলো।
তো এখান থেকে ধরেন যে আপনার এইভাবে উল্লেখ করে দেবেন ডিসক্রিপশনের মধ্যে। তো এখান থেকে আর এই যে মেন কিওয়ার্ডটা কি এসইও এক্সপার্ট, তো এখান থেকে এগুলো থাকবে কিন্তু। তাই গেলে আপনি সুন্দরভাবে এখানে ডিসক্রিপশন আপনার লিখবেন। তো অথবা চাইলে আপনি যদি এখানে লিখতে না পারেন তাহলে আপনি ইচ্ছা করলে চ্যাট জিপিটির আপনার হেল্প নিতে পারেন। তো চ্যাট জিপিটির আপনার যদি হেল্প নেন সেখান থেকে আপনি ধরেন যে আপনার এখান থেকে যদি লেখা নিয়ে আসেন, লেখার পরে সেটাকে আপনি কাস্টমাইজ করে মানে চেঞ্জিং করে ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু নিজে লেখার সবচেয়ে বেটার। তো নিজে আপনি যদি লিখতে না পারেন তাহলে চাইলে আপনি বাংলা লেখা সেটাকে আপনি গুগল ট্রান্সলেট করে দিতে পারেন, যদি আপনি ইংলিশে ভালো না থাকেন, বা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। অথবা ধরেন আপনি যদি একটু ফাইবার আসেন, ধরেন অথবা যদি আপনার ধরেন ফাইবার আসলেন, ধরেন এখান থেকে আমি যদি এখন ফাইবার আসি, ধরেন আমি ফাইবার আবার লিখলাম fiverr.com, লেখার পরে ধরেন এখান থেকে ধরেন আপনি এই যে ফাইবার আসলেন, আসার পরে ধরেন আপনি এখানে ফাইবারে আপনি যদি মনে করেন এখান থেকে যে যেসব ধরেন আপনার যারা অলরেডি কাজ করতেছে তাদের যে এসইউর উপরে, তাদের আপনি এখান থেকে সার্চ দেন যে এসইউ এখানে এক্সপার্ট, এসইউ এক্সপার্ট লিখে আপনি সার্চ দিন, বা সার্চ দেওয়ার পর এখন এসইউ এক্সপার্ট এখন যারা আছে তারা তাদের এখানে হেল্প নিতে পারেন। যে এসইউ এক্সপার্টের উপর ধরেন এখানে আমরা এখানে এর গিগটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে সে এখানে কোন ধরনের ডিসক্রিপশন দেখছে, এই যে এখানে তার ইউজার নেমটা কি ধরেন আপনি ইচ্ছা করলে এখান থেকে তার নাম, ইউজার নেম এগুলো একটা দেখে হেল্প নিতে পারেন। তারপর কোন বিষয়ে লিখছে, তারপরে এই যে এখানে আসলে আপনার এখানে তার ডিসক্রিপশন সুন্দরভাবে লেখা আছে। তো এখানে কিন্তু আপনি হুবহু কপি করে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে পেস্ট করা যাবে না। তাহলে আপনি কি করতে পারেন, জাস্ট এখান থেকে দেখে আপনি হেল্প নিতে পারেন, অথবা এখান থেকে আপনি এটা কপি করে নিয়ে আপনি এটাকে সুন্দরভাবে আপনাকে কাস্টমাইজ করে এটাকে মধ্যে আপনাকে চেঞ্জিং আনতে হবে অনেক কিছু। কিন্তু আপনি হুবহু এটা কপি করে এখানে পেস্ট করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে, কারণ 2 দিন আগে হোক পরে হোক আপনাকে এটা ফাইবারের চোখে আপনাকে ধরা পড়বে যদি আপনি কপি করে দেন। তাহলে কপি না করে আপনি দেখুন ফাইবারে কিন্তু এখানে যাদের অ্যাকাউন্ট গুলো তাদের একটা সাথে আরেকটা কিন্তু কোনো কিছু মিল নাই, ডিফারেন্স আছে, কারণ তারা কেউ কোনো কিছু সরাসরি কপি করে নেয়। আপনার করে করবেন না, অবশ্যই আপনারা একটা ফলো করে আপনি জানবেন, শিখবেন, বা কপি করে নিয়ে আপনাকে নিজের মতো সাজায় কাস্টমাইজ করে ভালো তারপর আপনি দিতে পারেন, এটা করতে পারেন, কিন্তু হুবহু কোনোভাবে কপি করা যাবে না। তাহলে এইভাবে আপনি বিভিন্ন জনের আপনি এইগুলা দেখবেন, এই যে গিগ গুলা দেখবেন, এখানে কে কোনভাবে গিগ তৈরি করছে, কে কোনভাবে প্রোফাইল তৈরি করছে এগুলো দেখবেন। তো এখানে যে আমরা এখানে আসি, এই যে এখানে এটা ধরুন ফারহান আলী, আমরা এখানে ক্লিক করলাম, বাস এখানে আসার পরে এই যে তার প্রোফাইল যেটা আছে এই প্রোফাইলে অ্যাবাউট মেনু যান, রেড মরে গেছে সে কিভাবে লিখছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এবার দেখে আপনি সেইভাবে আপনি সুন্দরভাবে এখান থেকে আপনি কি করবেন, আপনি এখানে ডিসক্রিপশনটা দিবেন। তাহলে এখন ডিসক্রিপশন আমার এখানে এসইউ ফ্রেন্ডলি লেখা আছে, তাহলে এটা আমি এখান থেকে ধরুন কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। বাস এখান থেকে আমরা কপি করে আমরা এখান থেকে যে পেস্ট করে দিলাম। বাস আপনি কপি করে পেস্ট করলে কোনো প্রবলেম নাই। আপনি অনেকে বলে যে পেস্ট করা যাবে না, বাস এগুলো কান দিবেন না, তাহলে আপনার সুন্দর হবে। আপনারা নোটপ্যাডে বা এমএস ওয়ার্ডে বা গুগল ডক্সে যেখানেই আপনার লেখেন না কেন সেখানে এইভাবে কপি করে এসে পেস্ট করে দিলেন। বাস এটা আপনাকে এখান থেকে এই যে কত 600 ক্যারেক্টার উপরে দেওয়া যাবে না, এই যে দেওয়া আছে এগুলো ডান পাশে দেখে নেবেন। বাস তাহলে আমার ডিসক্রিপশন দেওয়া গেল। ডিসক্রিপশনের পরে এখন আমাদের এখানে আছে কি ল্যাঙ্গুয়েজের বিষয়। তাহলে এখন ল্যাঙ্গুয়েজ মাস্ট দিতে হবে, দেখেন এখানে কিন্তু স্টার দেওয়া আছে। তো ল্যাঙ্গুয়েজ এখন আপনার দিতে হবে, এখানে আপনার কোন ল্যাঙ্গুয়েজের আপনার আপনার আছে দক্ষতা আছে। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে এখান থেকে আমরা কি দেব, ইংলিশ। প্রথমে আমি এই যে ইংলিশ সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ লেভেলটা কি আমরা এখান থেকে ইংলিশ, অবশ্যই আমরা কোনটা দেখাই দিব, ফ্লুয়েন্ট। তা আমরা কোনোভাবে এগুলো দেখাবো না, কারণ আমরা এখান থেকে ধরুন ফ্লুয়েন্ট এটা রাখবো। বাস এটা দেওয়ার পরে আমরা এখানে এটা ক্লিক করলাম। তারপরে ধরুন এখান থেকে আমরা আবার এই যে এখান থেকে অ্যাড নিউতে গিয়ে আমরা এখান থেকে ধরুন যে কি করতে পারি, আপনি যদি অন্য কোনো ভাষায় আপনি এক্সপার্ট থাকেন, যে আপনি হিন্দি বা স্প্যানিশ বা অন্য কোনো ভাষা জানেন, তো সেটা আপনি এখানে দেখাইতে পারেন। কিন্তু আমরা অনেকে কি করি, এখানে আপনার ধরেন যে আমরা যেহেতু বাংলাদেশি, আমরা এখানে ধরেন বেঙ্গলি উল্লেখ করে দিই। তো এখানে ধরেন আমরা যেহেতু এখানে ফাইবারে কাজই করতে হবে, কথাই বলতে হবে সবকিছু ইংলিশে, বাংলার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে বাংলা দেখাইতে পারেন, অনেকে বাংলা এখানে অ্যাড করে দেয়, কিন্তু এখানে আমি সাজেস্ট করবো যে আপনি বাংলাটা না দেখায় সরাসরি ইংলিশ টাকায় বেটার। পাশাপাশি আপনি হিন্দি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন সেটা দিবেন, কারণ বাংলা এখানে আপনি দেখাইতে পারেন নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে, কিন্তু না দেখালে আমি মনে করি প্রবলেম নেই। আমি সাজেস্ট করবো ইংলিশ বা অন্য কোনো ভাষা জানলে সেটা দেখানো বেটার। যেহেতু অন্য ভাষা জানি না, আমি এখানে সরাসরি ইংলিশটা দেখাই দিলাম, ইংলিশটা আমি ফ্লুয়েন্ট জানি, বাস এটা দেখাই দিলাম। বা দেখানোর পরে এখন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। বাস কন্টিনিউতে ক্লিক করার আগে আপনি এখানে যে বিষয়গুলো দিচ্ছেন, যে আপনার ফুল নেম, ডিসপ্লে নেম, তারপর আপনার প্রোফাইল পিকচার, ডিসক্রিপশন, এগুলো দেখে নেবেন এক নজর। দেখার পরে তারপরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে ধরুন আমার এখানে এই যে কমপ্লিট, এখানে রেট কত 50%, আমাদের প্রোফাইলে 50% অলরেডি কমপ্লিট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমাকে এখানে পার্সোনালের পরে প্রফেশনাল ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। তাহলে করার জন্য এখানে আমার অকুপেশন, তো আমার এখানে অকুপেশন কোনটা আমার দেখাতে হবে। তাহলে আমি এই এখানে ক্লিক করার পরে দেখেন অকুপেশন দেওয়া আছে, আপনার অকুপেশন কোনটা সেটা এখানে দেখাই দেবেন। তো আমার কোনটা, আমার ডিজিটাল মার্কেটিং, আমি দেখাই দেবেন। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে। এখান থেকে আপনার 2 তাহলে আপনার এখান থেকে যে আপনার বেস্ট স্কিল ডিজিটাল মার্কেটিং এর 2টা থেকে 5টা আপনি এখানে চুজ করতে হবে, এই যে বলছে এখানে। তাহলে ধরুন আমার এখানে এই ডিজিটাল মার্কেটিং এর কোন বিষয়ে এক্সপার্ট, আমি এখানে দেখালাম যে এখানে যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আমি এটা দেখালাম না, আমি এখানে সার্চ ইঞ্জিন
মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর আমি এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তিনটা, তারপরে এখান থেকে ধরুন আমি চাইলে দেখাইতে পারি, ধরুন এখান থেকে আমি 3টা রাখলাম, বছর 2টা থেকে 5টার মধ্যে দেখাইতে পারেন, তাই 3টা রাখলাম। চাইলে অ্যাড নিউতে যে আপনি নতুন করে আপনি অ্যাড করতে পারেন, আপনি যদি চান অ্যাড করতে। তারপরে আমি ধরুন লোকাল এসইও রাখলাম, বাস এইভাবে আপনি দেখাই দেবেন। আমি 4টা দেখাই দিলাম। তারপর এখন ধরুন আমি নিচে আসবো, নিচে আসার পর এখানে আমার স্কিল, এবার আমার দিতে হবে যে আমি যে এসইওর উপরে এক্সপার্ট আমার স্কিলটা আছে, তো এসইওর কোন কোন বিষয়ে আমি এক্সপার্ট, ওই স্কিলটা এখানে আমাকে দেখাই দিতে হবে। তাহলে আমি যে অ্যাড স্কিল আমি এখানে ক্লিক করবো, করার পরে এখানে আমি প্রথমে কি লিখলাম, আমি এসইও লিখলাম, আমি এখান থেকে এই যে এসইও এটা দিলাম, দেওয়ার পরে এখানে এক্সপার্ট লেভেল কি আমি দিলাম এক্সপার্ট, আমি এটা দেখাই দিব, এটা ক্লিক করবো, অ্যাড করে দিলাম, বাস। তারপর আবার এখানে অ্যাড নিউতে এসে আমি তারপর এখানে কি দিব, আমি দিলাম কিওয়ার্ড, আমি এখানে দিলাম কি কিওয়ার্ড রিসার্চ, তো আমি এখানে কিওয়ার্ড রিসার্চ দিলাম এক্সপার্ট অ্যাড। তাহলে অবশ্যই আপনার যেই বিষয় আপনি দক্ষ, যেহেতু আমি এসইর উপরে উল্লেখ করছি, তাহলে এসইর বিষয়গুলো থাকবে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অনেকের অ্যাপ্রুভ হয় না কেন, আমাদের সার্ভিসগুলা যে আমাদের স্কিলগুলো কিন্তু আমরা ঠিক মতো বসাই না। দেখা গেছে আপনার প্রোফাইল আপনি দিলেন আপনি এসইর উপরে, তারপরে আপনি এখানে স্কিল দিয়ে রাখলেন, আপনি এসইও ছাড়া অনেক কিছু দিয়ে রাখলেন, মানে উল্টাপাল্টা দিয়ে রাখলেন, এতে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় না এবং ফাইবার আমাদের অ্যাকাউন্টটা রিয়েল মনে করে না। তাহলে অবশ্যই সব বিষয়গুলো আপনাকে পারফেক্টলি দিলেই তখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভের সম্ভাবনা থাকবে আপনার 100%। বাস, তাহলে আমরা এখানে আরো অ্যাড করতে পারবো, এখানে আমরা কয়েকটা অ্যাড করে দিতে পারো। তারপরে এখানে আমরা কিওয়ার্ড এর পরে আমরা এখানে দিলাম কি অফ পেজ এসইও, এখানে অফ পেজ এসইও আমরা এটা দিলাম, এখানে অফ পেজ এসইওর মধ্যে আমরা সবগুলো এক্সপার্ট দেখাই দিব। তারপর এখান থেকে অ্যাড নিউতে যায় আমরা দিলাম কি অন পেজ এসইও, বাস। এখানে অন পেজ আপনার এখান থেকে আমরা দেখি এইভাবে লিখি অন পেজ, এই যে অন পেজ এসইও এইভাবে লিখতে হবে, বাস। দেওয়ার পর আমরা এটাও আমরা এক্সপার্ট অ্যাডে ক্লিক করলাম, চলে আসছে। তারপর এখান থেকে আমরা আরো দিতে পারি, তারপর আমরা দেব টেকনিক্যাল এসইও, বাস এইভাবে দিয়ে দিলাম এক্সপার্ট অ্যাড নিউ, বাস। এখানে এইভাবে কিন্তু আমরা আরো চাইলে দিতে পারি, আমাদের এখানে কোন কোন বিষয়গুলো আছে। তারপরে কম্পিউটার অ্যানালাইসিস আছে, আমরা কম্পিউটার অ্যানালাইসিস এখান থেকে এটা আমরা চাইলে একটু কপি করে নিতে পারি। তারপরে এখানে এসে আমরা এটাকে অ্যাড নিউতে দিয়ে পেস্ট করে দিলাম, চলে আসছে এক্সপার্ট অ্যাড করে দেন। এইভাবে আপনি অ্যাড নিতে যে আপনার যে বিষয়গুলো থাকে উল্লেখ করে দিবেন। আমি এসইর উপরে করলাম, আপনি যদি গ্রাফিক ডিজাইন বা আপনি যদি ওই দেখা গেছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট বা আপনি আরো যে বিভিন্ন যে ক্যাটাগরি গুলো আছে, এই যে এখান থেকে যে কোন বিষয় সেগুলো আপনি দেখাই দিতে পারেন। তারপর এখানে ধরুন আমি দেখাই দিলাম লোকাল এসইও, আমি দেখাই দিচ্ছি লোকাল এসইও, চলে আসছে এক্সপার্ট অ্যাড, বাস। এইভাবে উল্লেখ করে দেবেন আপনার 8-10টার মতো, বা আপনার যদি থাকে একটু বেশি দেখাই দেবেন, বাস। আমার এই কটা দেখাইলাম এসইর উপরে। তারপর এখন আমার স্কিলটা সুন্দরভাবে দেখানোর পরে এখন আমার এখান থেকে নিচে আসতে হবে। দেখেন আপনি যদি কোনো বিষয় চান দেখেন এডিট করবেন, এই যে এখানে ডান পাশে দেওয়া আছে, এই যে এখানে ধরুন আপনি এই যে এখানে ক্লিক করে এডিট, বা এই যে এখানে ক্লিক করে ডিলিট, আপনি মনে করেন কোনো এখানে আপনার দরকার নাই, তাহলে আপনি এই যে এখানে এসে আপনি চাইলে ডিলিট করতে পারেন, বা এখানে যে এডিট করতে পারেন, অপশন দেওয়া আছে। তাই আমি করবো না, স্কিল দেখানোর পর আমরা এখান থেকে নিচ দিকে আসবো, নিচ দিকে আসার পর এবার আমার এডুকেশন, তাহলে এই এডুকেশন বিষয়টা আপনি দেখাই দিবেন। তো এগুলো ধরেন আপনার একান্ত এগুলা আপনার এসেনশিয়াল না, এটা কোনো এই এডুকেশন আপনার ভেরিফাই হবে না, তো আপনি দিয়ে দেওয়াটা সবচেয়ে বেটার। তাহলে অবশ্যই আমরা দিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে এডুকেশন আমরা দিয়ে দিলাম বাংলাদেশ, আপনি কোন জায়গাতে এডুকেশন কমপ্লিট করছেন, বাস। তারপরে বাংলাদেশে আপনার কোন কলেজ বা ইউনিভার্সিটি দিয়ে দিবেন, আমি এখানে দিলাম কি, এখানে দিলাম ঢাকা ইউনিভার্সিটি, এখানে ঢাকা ইউনিভার্সিটি, এখানে দাম পুরোটা আসে না, আমরা সুন্দরভাবে আবার লিখি টাইপ ঢাকা ইউনিভার্সিটি, বাস। এই যে ঢাকা ইউনিভার্সিটি না কোনটা, এই যে আপনার নিচে আছে ডুয়েট, আমরা ঢাকা ইউনিভার্সিটি সরাসরি দিলাম। দেওয়ার পর এখন টাইটেল আপনি এখানে কি আমি দিলাম এমবিএ, বা আপনার যে গ্রাজুয়েশনটা সেটা আপনি দেখাই দিবেন। তো এখানে আপনার আমার সর্বোচ্চ গ্রাজুয়েশনটা এমবিএ আমি দেখাই দিলাম। দেখানোর পরে আপনি এমবিএ করছেন আপনার এই ঢাকা ইউনিভার্সিটি বা আপনার যেখানে প্রতিষ্ঠান থেকে, সেটা দেখানোর পরে আপনি মেজর কোন সাবজেক্ট না সেটা আপনি দেখাই দেন। মেজর আমি দেখাই দিলাম কি মার্কেটিং ম্যানেজমেন্ট, আচ্ছা আমি দেখাই দিলাম। আপনার যেটা থাকবে সেটা এইভাবে এডুকেশন দেখাই দিবেন। আর ইয়ার কত সালে আপনি এমবিএ কমপ্লিট করছেন সেই সালটা দেখাই দিবেন। আমি এখানে দিলাম কত সালে, আমি দিলাম 2020 সালে দিলাম, বাস। এইভাবে আপনি এখানে এডুকেশনটা দেখাই দিবেন। দেখা দেওয়ার পরে এখন আপনি অ্যাডে ক্লিক করবেন, আপনি অ্যাড হয়ে গেল। চাইলে আপনি অ্যাড নিউতে যে আপনি আরো নতুন করে এখানে আপনি এডুকেশন অ্যাড করতে পারেন, আপনি চাইলে, বা আপনার ধরুন সর্বোচ্চ ডিগ্রিটা রাখতে পারেন, বা চাইলে আপনি একাধিক ডিগ্রি দিতে পারেন, অ্যাড করতে পারেন, বাস। আমি এইভাবে আমার সর্বোচ্চ ডিগ্রিটা দিয়ে দিলাম, বাস। দেওয়ার পরে এখন আমরা নিজ দিকে আসবো, আসার পরে সার্টিফিকেশন। এই সার্টিফিকেশনের বিষয়টা কি, এটা হচ্ছে আপনার এখানে যে আপনি স্পেসিফিক কোনো বিষয়ের উপরে যে আপনি যে কাজ করতেছেন,
যে এসইর উপরে আপনার কোনো জায়গায় আপনি অ্যাওয়ার্ড পাইছেন কিনা, বা আপনার এটার উপর কোনো স্পেসিফিক কোর্স করা আছে কিনা, তো সেই বিষয়টা আপনি চাইলে সার্টিফিকেশন উল্লেখ করতে পারেন। তো উল্লেখ করতে পারেন এখানে। বা আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ করেন, গ্রাফিক ডিজাইনের উপর আপনার কোনো অ্যাওয়ার্ড আছে কিনা, বা ওটার উপর কোনো ভালো কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করছেন কিনা, সেটা সেই কোর্সের নামটা সেটা আপনার এখানে কোন প্রতিষ্ঠান থেকে করছেন, কত সালে করছেন, সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন সার্টিফিকেশন হিসাবে। বাস তাহলে এখন আমরা এখান থেকে সার্টিফিকেশন আমি একটা উল্লেখ করে দিচ্ছি বাস আপনাদের বিষয়টা দেখানোর জন্য। তাহলে আমি সার্টিফিকেশনের মধ্যে ডিজিটাল মার্কেটিং কোর্স, আমি এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স এটা আমি কপি করলাম এখান থেকে, আমি এই যে এখান থেকে এটা লিখে দিলাম বা সার্টিফিকেশন। তারপরে সার্টিফিকেট ফ্রম আপনি কোন জায়গা থেকে করছেন সেই প্রতিষ্ঠানের নামটা দিতে হবে। আমি দিলাম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, বাস এটা আমি এখান থেকে উল্লেখ করে দিলাম। কত সালে করছে সালটা দিয়ে দিব, আমি এটা দিলাম কত সালে, 2022 সালে। বাস আপনার যে সাল সেটা দিয়ে দিবেন। এইভাবে আপনার সার্টিফিকেশন অ্যাড করে দিতে পারেন, যদি আপনার থাকে। না দিলেও প্রবলেম নাই, মানে না দিলেও এটা আসলে দিতে হতো না, আপনার না থাকলে দিবেন না, কিন্তু থাকলে এভাবে দিয়ে দিবেন। তারপরে এটা ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। এটা করার পরে তারপর আমাদের পার্সোনাল ওয়েবসাইট। তাহলে এখানে আপনার কি, আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা আপনি এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন। আর যদি পার্সোনাল ওয়েবসাইট আপনার না থাকে তাহলে আপনার যদি লিঙ্কডিন এর প্রোফাইল থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। মানে দিয়ে দিলে অবশ্যই আপনার অ্যাকাউন্টের জন্য বেটার। ফাঁকা না রেখে যদি আপনার থাকে ওয়েবসাইট, বা ওয়েবসাইট না থাকলে বলছে কি আপনার যদি লিঙ্কডিন এর প্রোফাইল থাকে তা সেটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন ওয়েবসাইট হিসাবে। বাস এখান থেকে তাহলে আমার যেহেতু নাই আমি দিব না, এটা আমি এখানে ব্ল্যাঙ্ক রাখলাম। বাস এখন আমরা কন্টিনিউতে ক্লিক করবো। তার আগে উপরের যে বিষয়গুলো দিলাম এগুলো একটু চেক দিয়ে নেবেন যে এই বিষয়গুলো ঠিক আছে কিনা। এই যে প্রফেশনাল ইনফরমেশন গুলো, এই যে ওকাপেশন, তারপরে এই যে স্কিল, এগুলো কোনো বিষয় আপনার ভুল আছে কিনা বা সব বিষয়গুলো ওকে আছে কিনা একটু দেখে নেবেন। দেখার পরে তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। বাস এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এই দেখেন এখানে কি বলছে, যেখানে মেক শিওর ইউ অ্যাডেড ইয়ার অফ এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু এই যে আপনার ইয়ার অফ এক্সপিরিয়েন্সটা আপনার আমার দেখাই নেই। এই যে এটা ডিজিটাল মার্কেটিং এর আমার যে এটা এখানে পেশাটা, এটা কত থেকে কত বছর এটা আমি দেখাই নেই। দেখেন আমি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে আমি কন্টিনিউ করে সামনে আগাইতে পারিনি, সে কিন্তু আমার ভুলটা ধরে ফেলাইছে। তা আমার দরকার ছিল এটা দেখানো, আমি এটা দেখাই নাই। তাহলে এই যে এখান থেকে আমাকে সালটা দেখাইতে হবে যে ডিজিটাল মার্কেটিং এর উপরে যে আমার এই পেশাগুলো আছে সেটা কত থেকে কত বছরের। সেটা আমার এখান থেকে ফ্রম আমার এখান থেকে 2019 থেকে শুরু করে আমার এখানে দিলাম আমি 2023 সাল। বাস আপনি কত সাল পর্যন্ত আপনার ডিজিটাল মার্কেটিং এর এই বিষয়গুলো কোর্সগুলো সেগুলো আপনি দেখাই দিবেন বাস আপনার পেশার মধ্যে। বাস দেখানোর পরে এগুলো তো আমি অলরেডি এখানে ব্যবহার করলাম। এখন আমি যদি কন্টিনিউতে ক্লিক করি আমার নেক্সট পার্টে চলে আসছে। দেখেন আপনি ভুল করলেও কিন্তু আপনি নেক্সট আসতে পারবেন না, তাহলে আপনাকে সমাধান করে তারপর নেক্সট আসতে হবে। তাহলে এখন আমার প্রফেশনাল ইনফরমেশন কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার প্রোফাইলটা 80% কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে এখান থেকে বাকি 20% কমপ্লিট করতে হবে। তো বাকি 20%-এর মধ্যে এখানে কি অ্যাকাউন্ট সিকিউরিটির মধ্যে আমাদের ইমেলটা তো অলরেডি ভেরিফাই করা আছে। তাহলে এখন আমাকে এখান থেকে কি ভেরিফাই করতে হবে, আমাকে এখান থেকে ফোন নাম্বারটা আমাকে ভেরিফাই করতে হবে। তাহলে ইমেল, এই ফোন নাম্বার এগুলো কিন্তু প্রাইভেট, এগুলো আমার পাবলিক ভিজিটর দেখতে পারবেন, এগুলো আমার একান্ত অ্যাকাউন্টের জন্য। তাহলে এখন আমরা আমাদের প্রাইভেট যে ফোন নাম্বারটা আছে যেটা আমি আগে ব্যবহার করি না কোনো সময় এই ফাইবারের মধ্যে, সেরকম একটা আমার ফোন নাম্বার দিতে হবে। তাহলে আমরা এই যে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করব। বাস এখানে ক্লিক করার পরে এখন এই যে বাংলাদেশ, তারপরে এখান থেকে আমি এখন ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন তাহলে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তাহলে ফোন নাম্বার দেওয়ার সময় অবশ্যই কান্ট্রিটা দেখে নেবেন। তারপরে এখানে এই যে +880 এটা থাকার পরে এখন কিন্তু আমরা এখানে 0 দেওয়ার প্রয়োজন আছে, যেহেতু 88 এর পরে 0 আছে। তাহলে আমি 80 পরে দিব। আর এখানে ধরেন আমরা যখন এই যে এখানে নাম্বার লিখতেছি, এখানে কিবোর্ডের ডান পাশ থেকে কিন্তু আপনার ধরেন যে কি এই যে নাম্বারগুলো আছে এখান থেকে কিন্তু আপনার নাম্বার আপনার ধরেন যে নিচ্ছে না। তাইলে আমরা নাম্বার দিব কোথা থেকে, এই যে উপরে ফাংশনাল কে নিচে যে নাম্বারগুলো আছে এখান থেকে দিব। তাইলে আমরা এখান থেকে দিচ্ছি। তাহলে এখন আমরা আমাদের এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। বাস ফোন নাম্বারটা দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ফোন নাম্বারটা আপনার এখান থেকে দুইভাবে ভেরিফাই করতে পারি, টেক্সটের মাধ্যমে আর একটা কলের মাধ্যমে। এখান থেকে অনেক সময় যদি টেক্সটের মাধ্যমে আপনার কোড না আসে তাহলে আপনি কলের মাধ্যমে করতে পারেন বা সরাসরি কল দিয়ে করতে পারেন। তো আমি এখান থেকে টেক্সটের মাধ্যমে করতেছি। বাস নাম্বার দেওয়ার পরে ভেরিফাই বাই টেক্সট এখানে ক্লিক করলাম। বাস এখন আমি দেখি আমার মোবাইল একটা কোড আসুক, আসলে কোডটা আমি এখানে বসাই দিব। বাস আমার মোবাইলে কোডটা চলে আসছে। আমি একটু ওয়েট করার পরে তাহলে এখন আমি কোডটা এখানে বসাই দিচ্ছি। তো এখান থেকে আমার কোডটা এখানে দিচ্ছি। তাহলে এখন আপনার কোডটা আমি বসানোর জন্য এখানে ক্লিক করলাম। কোডটা হচ্ছে আমার 0005। এটা দেওয়ার পরে আমি সাবমিট করে ক্লিক করব। ভেরিফিকেশন কমপ্লিট। বাস এখন আবার ওকেতে ক্লিক করি। বাস ওকেতে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের কাছে এখানে আরেকটা অপশন চলে আসছে কি সিকিউরিটি কোশ্চেন।
তাহলে এই সিকিউরিটি কোশ্চেনটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সিকিউরিটি কোশ্চেনটা কিন্তু আপনি এখানে মন মতো একটা দিলেন, এটা কিন্তু দেওয়া করা যাবে না। কারণ এই সিকিউরিটি কোশ্চেনটা আপনার কোন সময় কাজে লাগবে, যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম দেখা দেয় বা অ্যাকাউন্টটা কোনো কারণে আপনার ডিসেবল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টটা রিকভার করার জন্য তখন কিন্তু আপনাকে সিকিউরিটি কোশ্চেনটা আপনাকে হেল্প করবে। তাহলে অবশ্যই এখানে আপনার যে সিকিউরিটি আপনি এখানে কোশ্চেন আনসারটা দিবেন সেটা যাতে আপনাকে আপনার মনে থাকে, তো এরকম একটা দিবেন, বা আপনার কোনো জায়গায় এটা আপনি লিখে রাখতে পারেন, আপনার তো মনে না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এরকম সিকিউরিটি আপনার কোশ্চেন পাশাপাশি আনসার দিবেন। তাহলে আমি এখানে দিচ্ছি। তাহলে এখন আমার এখানে চাইল্ডহুড নিকনেম বা এখানে আপনার ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, আপনার এখানে ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ডের নাম কি বা প্যারেন্টের মিট, এগুলো আপনার যেটা দরকার, আপনার ফার্স্ট পেট কি, প্রিয় পোষা প্রাণী কোনটা দিতে পারেন। তা আমি এখানে ধরেন ফার্স্ট পেট এটা দেখা দিলাম, যে আমার এখানে প্রথম পোষা প্রাণী কোনটা, আমি এখানে দিয়ে দিলাম ক্যাট বা ডগ দিতে পারেন। আমি এখানে কোনটা দিলাম, এখানে এন্টার ইউর আনসার আমি দিলাম ধরেন যে এখানে ডগ, আমি এটা দিলাম। আপনার চাইলে ক্যাট দিতে পারেন, যেটা আপনার মনে হয় ভালো সেটা দেবেন। আমি ডগ দেখানোর পরে এখন এইভাবে দেখানোর পর আমি এখানে ফিনিশে ক্লিক করলাম, বাস ভেরিফিকেশন আমাকে এখানে দেখেন কমপ্লিট হয়ে গেল। আবার ওকেতে ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করলাম, বাস করার পর এখন আমাকে দেখেন ইমেল, ফোন নাম্বার, পাশাপাশি সিকিউরিটি কোড সবই হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা এখানে এই যে কন্টিনিউ এখানে ক্লিক করব, বাস এখান থেকে কন্টিনিউতে এই যে কন্টিনিউতে ক্লিক, আমরা কন্টিনিউতে ক্লিক করে আবার বাস কন্টিনিউতে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের এখান থেকে এই যে ধরুন আমার এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরির কাজটা কিন্তু এই যে 100% হয়ে গেছে। দেখেন 100% এখানে দেখাচ্ছে হয়ে গেছে, বা 100% এখানে হওয়ার পরে এই যে ক্রিয়েট এ গিগ, আমি এই যে ক্রিয়েট এ গিগ এখানে ক্লিক করে আমি এখানে ক্রিয়েট এ গিগ ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাকে এখানে গিগ তৈরি করার অপশন চলে আসছে, এই যে এখানে গিগ তৈরি করা। এখন কিন্তু আমরা এখান থেকে গিগ তৈরি করতে পারি। তো এখন আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পরে আমি এখান থেকে এখন যে কি করতে পারি, গিগ তৈরি করতে পারি। করার জন্য এই যে উপরে স্টেপগুলো আমাকে এগুলো ফিল আপ করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা এখানে গিগ তৈরি করব না, গিগের বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো, গিগ কিভাবে আমরা এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করতে পারি, আর এখানে গিগের বিষয়ে আমরা এখানে আরো কথা বলবো, তারপরে গিগের মার্কেটিং করতে পারি। তো এইসব বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে কথা বলবো। তো এখানে আজকের আমাদের বিষয় ছিল যে অ্যাকাউন্টটাকে আমাকে তৈরি করে অ্যাকাউন্টটা কমপ্লিট করা। তো গিগের বিষয় বলছে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো এখানে যে আমরা অ্যাকাউন্টটা করলাম, এখন আমরা এখানে আসি, আসার পরে এই যে প্রোফাইল, আমরা এখানে প্রোফাইলে ক্লিক করি, বাস প্রোফাইলে ক্লিক করার পরে এই জন্য আমার এখান থেকে প্রোফাইলটা কিন্তু হয়ে গেল। এই যে প্রিভিউ পাবলিক প্রোফাইল আমরা ক্লিক করি, বাস এই যে পাবলিক প্রোফাইলটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পাবলিক প্রোফাইলটা, আর এই যে প্রোফাইলটা কিন্তু দেখাচ্ছে। তাহলে আমার প্রোফাইলটা কিন্তু এখানে আমাদের 100% বর্তমানে ওকে হয়ে গেল 100%। এখন ধরেন আমরা এখান থেকে যে আসার পরে এখানে আপনার এই যে সেটিং এ যে আমরা এখান থেকে একটা অপশন আছে আমাদের সেটিং, দেখে আমাদের সেটিং অপশনটা কোথায়, প্রোফাইল ফিলিং পেমেন্ট, এই যে অ্যাকাউন্ট সেটিং, আমরা অ্যাকাউন্ট সেটিং এ যাই, বাস অ্যাকাউন্ট সেটিং এ যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে অ্যাকাউন্ট সেটিং এ যে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি পার্সোনাল, আপনি এখান থেকে কোনটা যাইতে পারেন। আমরা যদি পার্সোনাল ইনফোতে যাই, তাহলে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো আপনি এখান থেকে এই যে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনার ফুল নেম, তো আপনি চাইলে এই যে ফুল নেম, এখানে আপনি ফুল নেমটা দেখাইতে পারেন। তো এখানে ফুল নেম কিন্তু আমার এখানে ধরেন দেওয়া নাই, তাই ফুল নেমটা দিব, অবশ্যই আমার এনআইডি কার্ড অনুসারে ফুল নেমটা দিব। তাহলে এখানে ধরেন আমি এই যে ফুল নেমের মধ্যে এখান থেকে এই যে ফুল নেম এখানে আমি নিয়ে আসি, আমার এখানে যে আছে ফুল নেমটা আমার এখানে আগে লেখা ছিল এমডি হাসান খান, আমি এটা এখান থেকে কপি করে ফুল নামটা এখানে দেখা দিলাম। ইমেল তো আছে, তারপরে এখানে অনলাইন স্ট্যাটাস যা আছে আমার তাই থাকবে, আর এখানে নিচে যেগুলো আছে এগুলো আমাদের অ্যাকাউন্ট ডিএক্টিভেশন, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো এখানে এটা দেখানোর পর আমরা এখন সেভ চেঞ্জে ক্লিক করলাম, বাস চেঞ্জ আমরা এখানে আপডেট করে নিলাম। এগুলো আপনি চাইলে নিজের মতো আপডেট করে নিতে পারেন এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে। বাস তারপর গো টু মাই প্রোফাইলে ক্লিক করে আমি আমার এই যে প্রোফাইলে আসতে পারি, বা আপনি সেটিং এ ক্লিক করেন, সেটিং এ ক্লিক করে আপনি এখান থেকে সেটিং এর মধ্যে ক্লিক করে আবার এখানে চলে আসলাম। তারপর আপনি অ্যাকাউন্ট সিকিউরিটিতে যান, অ্যাকাউন্ট সিকিউরিটিতে গিয়ে আপনি অ্যাকাউন্ট সিকিউরিটির মধ্যে এখানে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, অপশন দেওয়া আছে। এগুলো পাসওয়ার্ড চাইলে আপনার পুরান আপনার যে পাসওয়ার্ড আপনার কারেন্ট পাসওয়ার্ডটা দিবেন, তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারেন, দেওয়া আছে। প্রথমে কারেন্ট পাসওয়ার্ডটা দিবেন, তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে সেভ চেঞ্জ করলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এগুলো। তারপরে যে ফোন ভেরিফিকেশন অলরেডি আমার এটা করা আছে, করা হয়ে গেছে। তো আপনি যদি চান যে ফোন ভেরিফিকেশন আপনি চেঞ্জ করতে রেডি করতে পারেন, তো এখান থেকে ধরেন অপশন দেওয়া আছে এগুলো। তারপর এখান থেকে আপনি সিকিউরিটি কোশ্চেন এডিট করতে পারেন, এগুলো করতে পারেন। তারপর আরেকটা অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তাহলে এখানে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমরা এখানে অন করে দিব আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য। তাহলে আমরা এখানে এটা অন করে দিলাম। অন করে দিলে এখন আমরা এখানে যে ফোন নাম্বার দিচ্ছি সেই ফোন নাম্বারে যে আপনার যদি আপনার কোনো যদি অপরিচিত ডিভাইস থেকে আপনি ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করেন, বা কেউ যদি আপনার অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইস থেকে মানে লগ ইন করতে গেলে, সাইন ইন করতে গেলে এখানে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিচ্ছি, অবশ্যই এটা আমরা অন করে দিব। এই বিষয়গুলো আমরা এখানে রাখবো। তারপরে দেখেন কানেক্টেড ডিভাইস কিন্তু একটা ডিভাইস থেকে করা আছে, একাধিক ডিভাইস থেকে করলে এখানে চলে আসবে।
এখানে দেখাবে তাহলে একটা ডিভাইস থেকে আসি, তাহলে আমরা এখান থেকে সাইন আউট করতে পারি। তো এই বিষয়গুলো আপনারা এখানে দেখে নেবেন। তাহলে কিন্তু এগুলো আমরা এখান থেকে ই করে দেখলাম যে এখান থেকে বিষয়গুলো, তারপরে এখান থেকে তো এগুলো আমাদের করা হয়ে গেল। বাস করার পরে এখন আমরা আবার যদি এখানে প্রোফাইল আমরা আসি, প্রোফাইল আসলে এই যে আমাদের প্রোফাইলটা আমরা এখন সুন্দরভাবে এইভাবে দেখতে পাইতেছি। তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে আমরা কি করলাম, একটা কিভাবে ফাইবারের মধ্যে আমরা এখানে কমপ্লিট আমরা এখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, আমরা অ্যাকাউন্টটাকে আমরা সুন্দরভাবে এখানে কি করতে পারি, আমরা এখানে সাজাইতে পারি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের অ্যাকাউন্টের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফাইবার বাংলা টিউটোরিয়াল হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট পার্ট 3 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।